আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর সকালে বাসি কাজকর্মগুলা করে নিয়েছিলাম। এই দেখো বাসন কুসন সব মেজে এরকম করে রেখে দিয়েছি বাসন রাখা ঝুড়িটাতে। আর এই ঝুড়িটা হচ্ছে না, অনেক দিন আগেই কিনা হয়েছিল। তো আমি মানে এইটার মধ্যে বাসন রাখতাম না, এমনিতেই ফেলে রেখেছিলাম। তো এই দেখো এখন হচ্ছে এই ঝুড়িটা খুব সুন্দর করে ধুয়ে মুছে এখন এটার মধ্যে বাসনগুলো রাখি গুছিয়ে। তো এই দেখো বন্ধুরা, এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে আজকে দোকান নিয়ে যাবে। তো আলু সিদ্ধ করে নিয়েছে, আর উনুনে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখন। আর এই দেখো কয়েকটা কাপড় ছিল, তো ওই কয়েকটা কাপড় হচ্ছে ভিজিয়ে দিলাম। আর ছেলের হচ্ছে গায়ের থেকে গেঞ্জিটাও খুলে নিলাম। তো ছেলে এখন স্নান করবে, তো ওকে বললাম যে এখন স্নান করে নাও। তো বলছে যে এদিকে ক্যামেরা চলছে, আমি এরকম স্নান করব না। তো এই দেখো রাগ করে চলে গেল। তো ওর জন্যই আর কি কাপড়গুলা ভিজিয়ে রেখে আবার ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে এখন হচ্ছে ঘর বারান্দা এগুলা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। ততক্ষণে ছেলের স্নান করা হয়ে যাবে, তারপরে ওকে খেতে দিব। আর এখন তো রোজার মাস, আমরা রোজা রেখেছি। তো এই দেখো বন্ধুরা, ছেলে ওদিকে স্নান করছে, আর এদিকে আমি হচ্ছে বারান্দার যে বস্তাগুলা এগুলা হচ্ছে সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। আর এই দেখো এখন হচ্ছে ঘর বারান্দা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি দুইটা ঘরে। আর এই দেখো এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর ওই যে তোমরা দেখলে যে লাঠিটা এখান থেকে তুললাম, তো ওই লাঠিটা না এখানে আমি রেখে দিই কি জন্য, যে ওই যে ছোট ছোট পাখিগুলো আসে না বাসা করতে এখানে, তো ওই পাখিগুলোর জন্য এখানে রেখে দিই। আর আমাদের এখানে আর কি এতটা পরিমাণে কাক আসে কি বলবো, মানে কোনো খাবার দাওয়ার জিনিস এখানে মানে রাখাই যায় না। আর ঘরের যদি দরজা খোলা থাকে না, তো ঘর থেকে বার করে খাবে। তো ওই জন্য এই লাঠিটা না আমি এখানে রেখে দিই। আরে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে ক্যামেরাটা এদিকে করে দিয়েছি। তো আমের মুকুলগুলা খুব একটা দেখা যাচ্ছে না। আর এখন এতটা পরিমাণে আমের মুকুল এসছে কি বলবো, তোমরা দেখেছিলে কাল মানে কালকের ভিডিওতে। তো আজকে ক্যামেরাটা উল্টো দিকে দিয়েছি, তাই আমের মুকুলগুলা মানে অতটাও দেখা যাচ্ছে না। তো এই দেখো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে এই বস্তাগুলা বিছিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, হলুদ যে বস্তার চোরটা না, এটা হচ্ছে ছিঁড়ে গেছে। তো কি আর করার, এরকমই বিছিয়ে দিলাম। সময় করে বস্তা কিনে নিতে হবে, নিয়ে আবার সেলাই করব। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে এখন হচ্ছে চলে আসলাম উঠানে। আর ছেলের স্নান করা হয়ে গেছে, ও হচ্ছে জামা কাপড় পরছে। আর আজকে এক জায়গায় যাব। আর ওই দেখো তোমাদের দাদা ভাইও স্নান করে নিল, দোকান রেডি করে ওইদিকে রেখে দিয়েছে। আর স্নান করে কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে। আর এই দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছি, উঠান ঝাড় দিয়ে তারপরে আমিও স্নান করে রেডি হয়ে নেব। আর কয়েকটা কাপড় আছে, কাপড় কয়েকটা ধুয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এই দিক থেকেই হচ্ছে আমের মুকুলগুলা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে আমের মৌল বলি গ্রামের ভাষায়। তো আজকে না মানে এতটা পরিমাণে সূর্যের আলো কি বলবো, মানে প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। তো ওই দেখো উঠান ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ওই যে গেটের ওইখানে ইটগুলা ছিল। তো ওই ইটগুলা যখন সরিয়ে নিয়েছিলাম, তো ওখানে প্রচুর পরিমাণে মানে বালি ছিল। তো ওই বালিগুলার উপর মানে সুন্দর করে আমি গোবর মাটি দিয়ে নিপে দিয়েছিলাম। তো এই দেখো মানে গরু বার করার সময় না, গরুর পা দিয়ে একেবারে মানে উঠে যায় বালুগুলা।
তো ওই জন্য ওই জায়গায় একটু মাটি আর পানি দিয়ে অল্প একটু নিপে দিলাম সুন্দর করে। আর ক্যামেরাটা যখন সেট করেছিলাম আর কি, তো পাড়ার বাচ্চারা এসছিল দেখতে, তোমরা দেখতেই পেলে। তো আর ছোট্ট যে বাচ্চাটাকে দেখতে পেলে, ওই ছোট্ট ছেলেটা, ও তো মানে সব সময় আসে, যখনই দেখে যে ভিডিও করছি তখনই চলে আসে। তো এই দেখো ওদিকে ঝাড় দিয়ে তারপরে একটু নিপে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে কাপড়গুলা ধুইতে। এই কাপড় কয়েকটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর ছেলেও স্নান করে ওর হচ্ছে প্যান্টটা এখানে রেখে দিয়েছিল, তো এগুলা সব মিলিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা হচ্ছে কলপাটটা মানে এখনো কালো কালো লাগছে দেখতে। তো কি আর করার, যেই জায়গাটাতে আমি হচ্ছে কাপড় ধুই, বাসন ধুই, ওই জায়গাটা পরিষ্কার, আর বাকি ওইদিকে কালো কালো দেখা যাচ্ছে। তো একটা ব্রাশ নিয়েছি, ওই ব্রাশটা দিয়ে মাঝের মধ্যে পরিষ্কার করি। আর কি বলতো যে ওই জায়গায় না জল জমা হয়ে থাকে, ওই জন্য আর কি শেওলাটা মানে উঠতেই চায় না। তো এই দেখো কাপড়গুলা সুন্দর করে মানে খিঁচে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এই সময় হচ্ছে মানে কলের পানি খুব একটা উঠতেই চায় না। তো মাশাআল্লাহ আমাদের যে কলটা আছে, তো অনেকটাই মানে জল বেরোয় আর কি, তোমরা দেখে বুঝতেই পারছো। খুব তাড়াতাড়ি হচ্ছে আমি কাপড় চোপড় বা হচ্ছে বাসন কুসন ধুয়ে নিতে পারি। মানে অন্যান্য কলের থেকে আমাদের কলটাতে একটু বেশি পানি বার হয়। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হচ্ছে কাপড়গুলা ধোয়া হয়ে গেল প্রায়। তো এখন হচ্ছে মেলে দিব। তো এই দেখো মানে দুপুরবেলা মানে ভিউটা দেখতে এতটা সুন্দর লাগে আর কি। হালকা রৌদ্রু একদিকে মানে ছায়া পড়ে গেছে, আর একদিকে রৌদ্রু আছে, দেখতে মানে খুব সুন্দর লাগছে। তো এই দেখো কিছু কাপড় শুকিয়ে গেছিল, ওইগুলা আমি সরিয়ে ওদিকে রেখে দিলাম, ওগুলো আবার গুছিয়ে রাখবো। আর এই দেখো যেগুলা ধুয়ে দিলাম এগুলা হচ্ছে এরকম করে শুকোতে দিচ্ছি। তো যেটুকু রৌদ্রু আছে তাতে শুকিয়ে যাবে মনে হয়, আজকে সূর্যের তাপটা একটু বেশি। তো এই দেখো বন্ধুরা, জামা কাপড় শুকোতে দিয়ে এখন হচ্ছে আমিও স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে যাব, তোমাদের দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ, জ্বর সর্দি হয়েছে অল্প করে। তো এই গাড়িটাতে করে যাব, ছেলেকেও নিয়ে যাচ্ছি, আর একটু মেয়েকেও দেখে আসব মিশন থেকে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো, আর কন্টিনিউ দেখো তোমরা ভিডিওটা। এই দেখো মানে ওর বাবার আগে ওই গাড়িতে উঠে বসে আছে, মানে ওই চালাতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো।